আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নিশান বাবু। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আর্টিকেল। ক্লাস 6, 7, 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েটে এই আর্টিকেল থেকে প্রশ্ন হয়ে থাকে। শুধুমাত্র একাডেমিক লেভেলে যে আর্টিকেলের প্রয়োজন তা না, আমাদের চাকরি পরীক্ষাতেও এই আর্টিকেল থেকে বারবার প্রশ্ন এসে থাকে। তো দেখা যাক, শুরু করি আমরা আর্টিকেল। তো এর প্রথমে আমরা আর্টিকেল সম্পর্কে কিছু বিস্তারিত জানবো যে আর্টিকেল কি। আমরা জানি যে এ, এন এবং ডি কে আমরা মূলত আর্টিকেল হিসেবে চিনি। তাহলে এ, এন এবং ডি কে আর্টিকেল বলে। আর্টিকেলের প্রকারভেদ রয়েছে। আর্টিকেল হচ্ছে মূলত দুই প্রকারের। একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আরেকটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয় এবং ডি কে ডিফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে আমাদের প্রশ্ন কিভাবে আসে, আমরা কিভাবে একটি প্রশ্ন সলভ করব এই আর্টিকেল ব্যবহার করে, দেখা যাক আজকের ভিডিওতে। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকার কথা নয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক যে আসলে আমরা কিভাবে আর্টিকেল ইউজ করি। আর্টিকেল এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি। এই ইনডিফিনিট আর্টিকেল যে আমরা গ্যাপের মধ্যে কিভাবে ইউজ করব বা এই এ এবং এন এর ব্যবহারের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে এ এবং এন এর ব্যবহার। এক নম্বর নিয়ম, যদি গ্যাপের পরে ভাওয়েল অক্ষর বা অ্যালফাবেট থাকে, তাহলে গ্যাপে এন বসে। আমরা জানি ভাওয়েল কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ। এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল রয়েছে। আমরা যদি কোনো প্যাসেজের মধ্যে গ্যাপের পরে এই 5টির যে কোনো একটি দেখতে পাই, তাহলে সেই গ্যাপের মধ্যে আমরা নির্দ্বিধায় এন বসাবো, সেই গ্যাপের মধ্যে এন ইউজ করব। তাহলে দেখি আমরা একটা এক্সাম্পল দেখি, উদাহরণ। সাপোজ এরকম আছে যে ড্যাশ আমব্রেলা। এখানে ড্যাশ আমব্রেলা, এই যে আমব্রেলার প্রথম অক্ষরটি হচ্ছে আমার, বা প্রথম অ্যালফাবেটটি হচ্ছে আমার ইউ, আর ইউ হচ্ছে একটি আমার ভাওয়েল। তাহলে যেহেতু গ্যাপের পরে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটি আমার ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে এই গ্যাপের মধ্যে আমরা এন ইউজ করব, এন আমব্রেলা। এই ধরনের আরো দেখতে পারি আমরা, আরো অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলো পূর্বে আমরা সাধারণত এন ব্যবহার করি। এরপরে যে নিয়মটি আছে সেটি হচ্ছে সবকিছু সেম থাকবে, শুধু ভাওয়েলের পরিবর্তে আমরা কনসোনেন্ট লিখব। কি ভাইয়া? ভাওয়েলের পরিবর্তে কনসোনেন্ট। আর কনসোনেন্ট হচ্ছে কি? এই যে এ, ই, আই, ও, ইউ যে 5টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েল ব্যতীত আমার যত অ্যালফাবেট আছে ইংরেজিতে, সকলগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট বলি। তাহলে গ্যাপের পরে যদি কনসোনেন্ট অক্ষর থাকে, তাহলে আমরা গ্যাপের মধ্যে তখন আর এন না বসিয়ে তখন বসাবো এ। কথা কি ক্লিয়ার? যে যদি গ্যাপের পরে কনসোনেন্ট অক্ষর থাকে, সেক্ষেত্রে আমরা গ্যাপের পরে কি বসাবো? এ বসাবো। তাহলে এই ধরনের একটা উদাহরণ দেখি, যে সাপোজ গ্যাপ আছে, গ্যাপের পরে আছে ম্যান। তাহলে এই যে ম্যানের যে প্রথম যে অ্যালফাবেটটি সেটি হচ্ছে এম। এম হচ্ছে আমার ভাওয়েলও না, আমার কি এটা এম একটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হওয়ার কারণে এই যে পূর্বে যে আমার গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমি এ বসাবো, এ ম্যান। আমি কখনো এন ম্যান বসাইতে
পারবো না। তাহলে এই গেল দুটি হচ্ছে বেসিক নিয়ম যে এ এবং এন এর ব্যবহার। কিন্তু এই এ এবং এন এর যে প্রতি ক্ষেত্রেই যে শুধু ভাওয়েল হলে আমি এন বসাবো বা কনসোনেন্ট হলে যে আমি এ বসাবো তা না, এটারও কিছু ব্যতিক্রম নিয়ম আছে। তো ব্যতিক্রম নিয়মটা দেখি যে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হচ্ছে যদি ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তাহলে গ্যাপে এ বসে। কি ভাইয়া? গ্যাপে এ বসে। তাহলে যদি গ্যাপ মানে ভাওয়েলের উচ্চারণটা কিসের মতো হয়? ইউ অথবা ওয়া এর মতো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ওই গ্যাপের মধ্যে এন না বসিয়ে এ বসাবো। এন না বসিয়ে কি বসাবো? এ বসাবো। তাহলে একটা উদাহরণ দেখি, যেমন এক্সাম্পল 1-1 eyed man। তাহলে এই যে এই জায়গায় আমার ও আছে, আমার গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মধ্যে আমার কি আছে ভাইয়া? ও আছে। আর আমরা কি জানি? ও একটি ভাওয়েল। তো আমরা তো বলতে পারি যে যেহেতু এই জায়গায় ভাওয়েল আছে তাহলে গ্যাপের মধ্যে আমরা কি বসাবো? এন বসাবো। কিন্তু এই জায়গায় খেলাটা হচ্ছে কি, এই যে ভাওয়েলের উচ্চারণটা আমার কি? ওয়ান উচ্চারণ করি না? ওয়ান উচ্চারণ করতে গেলে কি হয়? ওয়া উচ্চারণ করতে হয় প্রথমে। তার মানে এটা হচ্ছে এই যে ওয়া এর মতো উচ্চারিত হচ্ছে, সেজন্যই আমরা এই গ্যাপের মধ্যে আর এন বসাবো না। আমরা তখন কি বসাবো? শুধু এ বসাবো। কথা কি ক্লিয়ার? এই ধরনের আরো দেখি দুই একটা উদাহরণ দেখি, যে ইউনিভার্সিটি যে ড্যাশ ইউনিভার্সিটি। তাহলে এই যে ইউনিভার্সিটির প্রথম অক্ষরটা কি? ইউ। এই যে ইউ ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমার যেহেতু উচ্চারণটা ইউ এর মতো আসছে, কিসের ভাইয়া? উচ্চারণটা আমার এই যে ইউ এর মতো হইছে, তাইলে এই জায়গায় আমি আর এন না বসিয়ে আমি কি বসাবো? এ ইউনিভার্সিটি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? তাহলে আমরা দেখলাম কি, যদি ভাওয়েলের উচ্চারণটা আমার কিসের মতো হয়? ইউ এবং ওয়াই এর মতো হয়, তাহলে গ্যাপে আমরা এন না বসিয়ে এ বসাবো। এখন 4 নাম্বার নিয়ম দেই। 4 নাম্বার নিয়মটা হচ্ছে কি? 4 নাম্বার নিয়ম, এইচ এর উচ্চারণটা যদি আমার উজ্জ থাকে, যে গ্যাপের পরে মানে এইচ এর উচ্চারণ উজ্জ থাকবে। উজ্জ থাকলে এন বসে। এটা কি বললেন ভাইয়া? বুঝি নাই। এইচ এর উচ্চারণ আবার উজ্জ থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। যেমন দেখি, আওয়ার ড্যাশ আওয়ার, এই জায়গায় কি আমরা কি এটাকে কি হাওয়ার উচ্চারণ করি? যে হাওয়ার, আমরা তো হাওয়ার উচ্চারণ করি না, আমরা কি উচ্চারণ করি? আওয়ার। তার মানে কি, এই যে এইচ, এটা আমার উজ্জ থাকে। এই ধরনের যত এইচ এর উচ্চারণগুলো আমাদের উজ্জ থাকবে, প্রত্যেকটি ওয়ার্ডের পূর্বের যে গ্যাপ থাকবে সেখানে আমরা এন ইউজ করব, এন। এরকম আরো কি হইতে পারে, যেমন ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে অনেস্টের এই জায়গায় এইচ আছে, এইচ এর উচ্চারণটা আমার উজ্জ আছে, বিধায় এর পূর্বে আমাদের এন ব্যবহৃত করতে হবে। এই গেল মোটামুটি 4টি এ এবং এন এর ব্যবহার। এরপরে আরেকটি টপ মোস্ট গুরুত্বপূর্ণ একটি নিয়ম আছে, যেটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটাকে বলে অ্যাব্রিভিয়েশন। তো এই সংক্ষিপ্ত রূপ কিরকম হইতে পারে? যেমন আমি বিএ পাস করেছি বলে না, যে তারপরে এমবিবিএস পড়াশোনা করতেছি, এই ধরনের যে শর্ট ফর্মগুলা, এটার তো বৃহৎ একটা নাম আছে। এটাকে আমরা যখন শর্ট করতেছি তখন এই শর্ট ফর্মটাকে দেখে আমাকে চিন্তা করতে হবে যে সেই ওয়ার্ডের পূর্বে আমি এন বসাবো নাকি এ বসাবো। তাহলে দেখি যে সংক্ষিপ্ত রূপের উচ্চারণ
ভাওয়েলের মতো হলে, কিসের মতো ভাইয়া? ভাওয়েলের মতো হলে গ্যাপে এন বসে। তাহলে এটা কিরকম দেখি একটা এক্সাম্পল, যে ড্যাশ MBBS, তাহলে ড্যাশ MBBS, এই যে আমাদের MBBS লিখলাম, MBBS এর প্রথম অক্ষরটি কি? এম, এটা কিন্তু আমাদের কনসোনেন্ট, তাহলে তো আমরা এই জায়গায় AMBBS বলতে পারি, কিন্তু এই জায়গায় আমরা এ কেন লিখতে পারবো না? কারণ এই যে এম এর উচ্চারণটা আমাকে দেখতে হবে। আমি কি বলতেছি? এম, এ, এম, তার মানে কি প্রথমে আমার একটা এ আসতেছে না, আর এটা কি একটা ভাওয়েল, যেহেতু আমার এই এম এর উচ্চারণটা ভাওয়েলের মতো আসতেছে, সেজন্য এই জায়গায় এন বসবে। কথা কি ক্লিয়ার ভাইয়া? তারপরে দেখি আরো কিছু উদাহরণ দেখি, যেমন আচ্ছা একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি, আমি যদি ড্যাশ বিএ লিখি, বিএ, তাহলে এই গ্যাপের মধ্যে আমি কি এ লিখবো নাকি এন লিখবো? একটু বলো তো। এই জায়গায় যদি বিএ থাকে, ড্যাশ বিএ, তাহলে এই গ্যাপের মধ্যে আমরা এ লিখবো নাকি এন এন লিখবো? আচ্ছা, এই জায়গায় আমরা এ লিখবো, এ লিখবো। কেন এ লিখবো? কারণ এই যে এটা সংক্ষিপ্ত রূপ বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখানে যে প্রথম অক্ষরটা আছে এই বিএ, এটার উচ্চারণটা কিন্তু আমার ভাওয়েলের মতো আসতেছে না, বিধায় এখানে আমার এই বসবে। কিন্তু যদি এম এ থাকে, এম এ, ড্যাশ এম এ, সেক্ষেত্রে আমি কি ইউজ করব? এম। দেখো এম উচ্চারণ করতে গেলে আমার এম, প্রথমে একটা এ আসতেছে ভাওয়েলের মতো, বিধায় এই গ্যাপের মধ্যে আমরা এন ইউজ করব। কথা কি ক্লিয়ার নাকি ভাইয়া? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এ এবং এন এর যে ব্যবহার, এর বাইরেও আরো অনেক ব্যবহার নিয়ম আছে, সেই নিয়মগুলো খুব একটা পরীক্ষায় কাজে আসে না বা খুব একটা ওইরকম ভাবে দেখা যায় না, কিন্তু এই যে 5টা নিয়ম বললাম আমি, এ এবং এন এর নিয়ম, এই 5টি নিয়ম থেকে বারবার পরীক্ষায়, বারবার বিভিন্ন মানে বিভিন্ন পরীক্ষায়, এমনকি চাকরি পরীক্ষাতেও এই নিয়মগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। আসসালামু আলাইকুম।